সম্মানিত এলাকাবাসী, সুপ্রিয় এলাকাবাসী, যারা দোকান বাটেন, রাস্তাঘাটের মধ্যে এখনো বসে রয়েছেন, দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। এই পর্যায়ে কুরআন ও হাদিসের আলোচনা নিয়ে আসছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কুরআন, নিয়মিত ধর্মীয় আলোচক, এশিয়া বৈশাখী টিভি হযরতে মাওলানা মামুনুল হুসাইনি হাবিবি সাহেব, সম্মানিত খতিব, বাইতুল্লাহ জামে মসজিদ আশুলিয়া ঢাকা, হযরতকে হযরতের মূল্যবান তাকরীর পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه من البيان ما لم يعلم، فسبحانه لا يحصى امتنانه ولا باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وأن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপস্থিত আজকের অধ্যকার রহিমপুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত প্রথম তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, বিশিষ্ট সমাজসেবক জনাব আবুল হাশেম সর্দার সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ আল্লামা হযরত মাওলানা মিজানুর রহমান আজহারি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল সাহেব, আজকের মাহফিলে আমার পূর্বে আলোচনা পেশ করেছেন জনাব হযরত মাওলানা বেলাল হুসাইন হেলালি সাহেব, এছাড়াও আলোচনা পেশ করেছেন হাফেজ রবিউল্লাহ আনসারি সাহেব। আজকের মাহফিলে আরও আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মুফতি কামাল হোসেন সাহেব, হযরত মাওলানা শরীফুল ইসলাম সুমন সাহেব,
হজরত মৌলানা জাফর আহমেদ সাহেব, হজরত মৌলানা গোলাম সরওয়ার সাহেব। আমার সম্মুখে রয়েছেন এ এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা কোরআন প্রিয়, ইসলাম প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা এবং বোনেরা। আলোচনার শুরুতে আবারও আপনাদেরকে সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বজাহানের মালিক আল্লাহ রব্বুল ইজ্জাতের দরবারে শুকরগুজার হচ্ছি যে মহান মালিক আমাদেরকে এলাকার অগণিত মানুষ থেকে গুটি কয়েক মানুষকে আল্লাহর কোরআনের জন্য বাছাই করেছেন। এতে আপনারা খুশি না বেজার? আমরা যে মালিক আমাদেরকে তৌফিক দিলেন, সে মালিকের দরবারে প্রাণ খুলে আকাশ বাতাস মুখরিত করে সুউচ্চ কণ্ঠে সবাই বলছি আলহামদুলিল্লাহ। আরো আসতে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ যথেষ্ট হয়েছে, তবে নির্বাচনী আওয়াজের চাইতে একটু কম হয়েছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম পেশ করছি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুহাদাদের সর্বোচ্চ জান্নাতুল ফিরদৌস মর্যাদা কামনা করছি। বদর উহুদ থেকে আজকের দিন পর্যন্ত ইসলামকে বিজয় করার জন্য যারা জীবন দিলেন, 52-এর ভাষা আন্দোলনে যারা জীবন দিলেন, তাদের মধ্য থেকে যারা ইমানদার, ৭১-এর স্বাধীনতা যুদ্ধে যারা জীবন দিলেন, তাদের মধ্য থেকে যারা ইমানদার, আল্লাহ তাআলা সকল ভাইদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। সবাই বলে আমিন। আমরা আল্লাহর কোরআনুল কারীমের কথা শুনতে এসেছি। কার কথা? সবাই বলেন কার কথা? আল্লাহর কোরআনুল কারীমের ভেতরে যতগুলা কথা আছে, সবগুলা কথা কে বলেছেন? এতে কোনো সন্দেহ আছে? সবাই চিল্লায়া বলেন, কে বলেছেন? আল্লাহর নাম জোরে বললে সওয়াব হয় না গুনাহ হয়? আল্লাহর নামের তাকবীর দিলে সওয়াব হয় না গুনাহ হয়? কিন্তু আল্লাহর নামের তাকবীর জনগণ দিতে চায় না আজকে, ঠিক কিনা বলেন? আল্লাহর নামের তাকবীর মাহফিলে দিতে খুব পছন্দ করে, মাহফিল থেকে বের হইলে আর তাকবীর দিতে চায় না, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন এই মাহফিলের এই আওতাভুক্ত যতটুকু জায়গা, এই জায়গার মালিক। আর বাকি কুমিল্লার পুরা জেলার মালিকটা কি অন্য কেউ নাকি আল্লাহ? তাহলে এই জায়গার ভিতরে তাকবীর ধ্বনি দিতে পছন্দ করেন, তার বাইরে গেলে যদি পছন্দ না করেন, এটাকে আল্লাহর সাথে ভালো ব্যবহার হলো? সব জায়গায় প্রশংসা করতে হবে কার? আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে তৈরি করেছেন। দুনিয়ার বুকে পাঠানোর পরে পৃথিবীতে অনেক প্রাণীকে আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়েছেন মানুষের খেদমতের জন্য। অনেক প্রাণী আছে যাদের মেরুদণ্ড নাই, সোজা হয়ে দাঁড়াতে পারে না। অনেক প্রাণী আছে যারা মানুষের মতো সুন্দর করে হাঁটতে পারে না। অনেক প্রাণী আছে মানুষের মতো এত খাবার খেতে পারে না। অনেক প্রাণী আছে সারা জীবন তার জন্য একটা খাবার বরাদ্দ আছে না নাই? অনেক প্রাণী আছে তার হায়াত 2 দিন, 1 দিন মাত্র। অনেক প্রাণী আছে তার হায়াত 2, 4, 5, 10 দিন। মানুষকে আল্লাহ রব্বুল আলামিন তার হায়াতটাকে লম্বা করে দিলেন। মানুষকে আল্লাহ তাআলা কথা বলার তৌফিক দিলেন। যিনি আমাদেরকে জবান খুলে কথা বলার তৌফিক দিলেন, তার নাম কি? আমার বন্ধুগণ, পৃথিবীর অন্যান্য সব প্রাণীগুলা মানুষের মতো কথা বলতে পারে না, মানুষের মতো লিখতে পারে না, মানুষের মতো করে পথ চলতে পারে না। আল্লাহ রব্বুল আলামিন মানুষকে আকৃতির দিক থেকে খুব বেশি বড় করেননি, বরং মানুষের চাইতেও আরো অনেক বড় বড় প্রাণী পৃথিবীতে আছে না নাই? কিন্তু লক্ষ্য করবেন বন্ধুগণ, দুনিয়ার বুকে যত প্রাণী আছে, দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিন যত শক্তিশালী প্রাণী তৈরি করেছেন, সব প্রাণীকে মানুষ কন্ট্রোল করতে পারে, ঠিক কিনা বলে? তাহলে সব কিছুর মালিক হলো আল্লাহ, সব নিয়ামতের মালিক হলো আল্লাহ। অনেক নিয়ামত দিয়ে মানুষকে ভরে দিয়েছেন, আবার সব কিছুকে কন্ট্রোল করার যোগ্যতা দিলেন। আল্লাহর সাথে প্রতারণা করার জন্য নাকি আল্লাহর প্রশংসা করার জন্য? আল্লাহর প্রশংসা করার জন্যই দিয়েছেন। আর দেওয়ার পরে আমাদেরকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমটা সাথে দিয়া দিলেন। সাথে দেওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন
এই কোরআনুল কারীমটা ব্যবহার করলে, কোরআনুল কারীম পড়লে, কোরআনুল কারীমের কথা বললে কি হবে, কি সব আমাদের জন্য তা কোরআনে আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে বিশাল বড় একটা ঘোষণা দিলেন আল্লাহর গোলামদের জন্য, কিন্তু আয়াতটা সবার কাছে পরিচিত। এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা মহা ঘোষণা দিলেন, হয়তোবা কখনো আয়াতটাকে সেভাবে ফলো করিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। এদেশের সবচাইতে দামি কথা হলো প্রধানমন্ত্রীর কথা। এর উপরে বাংলাদেশের কোনো মানুষ কথা বলার অধিকার রাখেন না। তাহলে সব চাইতে যার কথার দাম বেশি তিনি হলেন প্রধানমন্ত্রী, ঠিক কিনা বলেন? তাহলে যার কথার দাম বেশি তিনি সবচাইতে সম্মানিত মানুষ, যার কথার দাম বেশি তিনি সবচাইতে দামি মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের দৃষ্টি আকর্ষণ করে বলছেন, তোমরা তোমাদের দৃষ্টিতে বহু লোককে সম্মানিত লোক মনে করো, বহু লোককেই তোমরা দামি মানুষ মনে করো, বহু লোকের কথাকেই দামি কথা মনে করো, কিন্তু বস্তুত তোমাদের চিন্তা সঠিক নয়। বরং আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে দামি মানুষ হলো তারা যারা আগেও সম্মানিত ছিল, এখনো সম্মানিত আছে, কিয়ামত পর্যন্ত সম্মানের আসনে আসীন থাকবে, তারাই তো অরিজিনাল সম্মানিত। আর যারা দুনিয়ার বুকে দামি ছিল, দুনিয়ার মুখে 2-4 দিনের জন্য অনেক দাম নিয়ে, দাম্ভিকতা নিয়ে, গাড়ির বহর নিয়ে চলেছিল, যখন ক্ষমতার থেকে নেমেছে তখন তাদেরকে জুতা পেটা করেছে, এমন ঘটনা আছে না নাই? বুশ এই পৃথিবীর সব চাইতে বড় ক্ষমতাধর মানুষ ছিল, তার কপালে জুতার বাড়ি শেষ পর্যন্ত ছিল, ঠিক কিনা বলেন? সম্মান আছে কি নাই? নাই। সম্মান কি আছে? তাহলে বোঝা গেল মানুষের দৃষ্টিতে মানুষ যাকে সম্মানিত মনে করে এটা আসল সম্মান নয়, এটা স্থায়ী কোনো সম্মান নয়। আর সাধারণ মানুষ যাদেরকে অসম্মানিত মনে করে, গায়ের জোরে যাদেরকে লাঞ্ছিত করার চেষ্টা করে, গায়ের জোরে যাদেরকে, যাদের চরিত্রের ভিতরে কলঙ্ক লেপন করার চেষ্টা করে, ইউসুফ আলাইহিস সালামকে যেমনি ভাবে চেষ্টা করেছিল, সামান্য সময়ের জন্য সফল হলেও কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে প্রত্যেকটা মানুষ ইউসুফ আলাইহিস সালামের জন্য দোয়া করবে কিনা? করবে কি করবে না? তাহলে 2-4 দিনের জন্য দুনিয়ার মানুষ ভেবেছিল ইউসুফ আলাইহিস সালামের চরিত্র ভালো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে কিতাব দিয়ে প্রমাণ করেছেন, আল্লাহ তাআলা দলিল নাজিল করে প্রমাণ করেছেন ইউসুফ আলাইহিস সালামের চরিত্র ছিল ভালো। আর কিয়ামত পর্যন্ত মানুষের অন্তরের ভিতরে সম্মানের জায়গার তার নামটাকে আল্লাহ রাব্বুল আলামিন জায়গা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে বোঝা গেল মানুষ যাকে সম্মান মনে করে আসলে এটা অরিজিনাল সম্মান নয়। আসলে মানুষের জ্ঞান অত্যন্ত কম। মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যে জ্ঞান দিয়েছেন, জ্ঞানের পরিমাণটা অত্যন্ত কম, যার জন্য মানুষ যা দেখে তা ভুল দেখে, মানুষ যা শুনে তা ভুল শুনে, মানুষ যা করে তা ভুল করে। উদাহরণস্বরূপ আপনি লক্ষ্য করবেন, আপনার চোখের সামনে এই মুহূর্তে হাজারো কোটি জীবাণু আছে, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না। এখন আপনি দেখতে পাচ্ছেন না বিদায় নাই, বিষয়টা এমন নয় আপনার চোখে দেখা যায় না, কিন্তু আপনার চোখের সামনে অগণিত জীবাণু ভাসছে, ঠিক কিনা বলেন? আপনি বাতাস দেখতে পান না, বাতাস আছে না নাই? ইথার দেখতে পান না, ইথার আছে না নাই? আপনি অনেক কিছু দেখতে পান না। দিনের বেলায় আপনি সূর্যের থেকে যে তাপ নেন, আপনার কাছে মনে হয় সূর্যটা বোধহয় একটা ছোট্ট বলের মতো, কিন্তু সূর্য কি ছোট্ট বলের মতো? আপনার চোখের দেখা ভুল না সঠিক? ভুল না সঠিক? শুধু তাই নয় বন্ধুগণ, পৃথিবীতে অন্যান্য প্রাণীগুলার যে আওয়াজগুলা শুনতে পায়, মানুষ সব আওয়াজ সমানভাবে অন্যান্য প্রাণীর মতো শুনতে পায় না। তাহলে মানুষের কানে শোনার ভিতরে ভুল আছে, চোখে দেখার ভিতরে ভুল আছে, ভাবনার ভিতরে ভুল আছে,
কল্পনার ভিতরে ভুল আছে। মানুষ যাকে সম্মান মনে করে সেটা সম্মানের আসন নয়, বরং আল্লাহ তাআলা যাদেরকে সম্মানিত করেছেন কিয়ামত পর্যন্ত তারা সম্মানিত লোক, ঠিক কিনা? এজন্য আসতে হবে আল্লাহর কাছে, আল্লাহর কথাই মানতে হবে। আল্লাহ রব্বুল আলামিন এক শ্রেণীর লোকদেরকে সম্মানিত লোক বললেন। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি শেষ জীবনটা ছিল অত্যন্ত কষ্টকর। তার মৃত্যু হয়েছে জেলখানায়। জেলখানা থেকে যখন তার লাশটাকে বের করা হয় তখন দেখা গেল তার শরীরটা বেত্রাঘাতে, চাবুকের আঘাতে ক্ষত বিক্ষত। দুনিয়ার সমসাময়িক কিছু মানুষ ভেবেছিল এমন হয়তো ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কোনো অপরাধ করেছেন, কোনো অন্যায় করেছেন, যার জন্যই তাকে জেলে পোরা হয়েছে, জেলখানায় তার মৃত্যু হয়েছে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সম্মান দেওয়ার মালিক। কে সম্মান দেওয়ার মালিক? আল্লাহ তাআলা বলেন, তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আমি সম্মান দেওয়ার মালিক, আমি বেজ্জতি করার মালিক। ক্ষমতা দেওয়ার মালিক আমি, ক্ষমতা থেকে নামানোর মালিকও আমি। কে বলেছেন? আল্লাহ বলেন আমি ক্ষমতা দেই, আমি ক্ষমতার থেকে নামাই। এটা কোরআনের আয়াত। কেউ আবার রাজনীতির গন্ধ খুঁজবেন না। আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সম্মান দেন। যাকে তারা কলঙ্কিত করতে চেয়েছিল, বেত্রাঘাত করে যার জীবনটাকে খতম করে দিয়েছে, কিয়ামত পর্যন্ত মানুষ তার জন্য দোয়া করবে কি করবে না? আজকের যুগে বহু মুসলমানদেরকে, বহু ওলামাদেরকে মিডিয়ার মাধ্যমে, পত্রিকার মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে চরিত্র হরণ করার চেষ্টা করা হয়। বাংলার মুসলমানেরা মনে রাখবা, যেমনি ভাবে ইউসুফ আলাইহিস সালামকে সারা পৃথিবীর মুসলমানদের কাছে আল্লাহ রব্বুল আলামিন তাদের কলিজায় সম্মানের আসনে জায়গা দিয়েছেন, সেই আলেমদেরকেও মানুষ সেভাবে গ্রহণ করবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, তোমরা নিজেদেরকে সম্মানিত মানুষ দাবি করো, আসলে তোমরা সম্মানিত নও। ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চাইতে আর কার কথা অধিক উত্তম হতে পারে? আল্লাহ তাআলা বান্দার বিবেকের কাছে প্রশ্ন করছেন। তিনি তো সবচাইতে উত্তম মানুষ, যিনি আল্লাহর দ্বীনের দিকে মানুষকে ডাকে। এখন দেখা গেল যারা আল্লাহর দ্বীনের কথা বলে তাদেরকে জনগণ কাঠমোল্লা বলে, কি বলে না? এখন জনগণের বলা যারা ইউসুফ আলাইহিস সালামকে কাঠমোল্লা বলেছে, যারা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে কাঠমোল্লা বলেছে, তারা সেই কাতারের লোক, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন তারাই সবচাইতে সম্মানিত। নমরুদকেও মানুষ সেলুট দিয়েছিল, ফেরাউনকেও মানুষ সেলুট দিয়েছিল। তোমরা জনগণের সেলুট দেখো। বাংলাদেশের পুলিশটা একসাথে সেলুট দুইটা দেয়। কয়টা দেয়? হাত উঠায়, পা উঠায়। তার মানে হলো নেতা, তোমার সিগন্যাল দিয়া দিলাম, যতক্ষণ লাইনে আছো ততক্ষণ হাত দিলাম, লাইন থেকে বেলাইন হইলে পাও দিয়া মারবো, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ বলেন আলেমদেরকে বেইজ্জতি করো না। আলেমরা দুনিয়ার সবচাইতে বড় সম্মানিত। যারা আল্লাহর দ্বীনের কথা বলে তাদের চাইতে সম্মানিত মানুষ নাই। যারা নিজেদেরকে মুসলমান বলে ঘোষণা করে তারাই সবচাইতে বেশি সম্মানিত। আমার বন্ধুগণে, আলেমদেরকে একটা দায়িত্ব দেওয়া হলো আল্লাহর পক্ষ থেকে। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আলেম সম্প্রদায় শুনে রাখো, আল্লাহর পক্ষ থেকে বিশ্বনবী তোমাদের কাছে যা নিয়ে এসেছে সেই কথাগুলো খুলে খুলে জনগণের কাছে বলে দাও। একটা কথা গোপন করার অধিকার আলেমদের নাই, একটা কথা লুকিয়ে রাখার অধিকার আলেমদের নাই। কিন্তু আজকে আলেমদের মুখে তালা, গলায় চিপা, আছে না নাই বলেন? শুধু সাজেশন দেয় ওয়াজ কেমনে করতে হবে। ওয়াজ করার আগে আগে আমাদেরকে ওয়াজ করে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেছেন আলেম মঞ্চে উঠেছো আল্লাহর কোরআনের কথা বলবে। আল্লাহর কোরআনের কথা বলতে গিয়ে দুনিয়ার কোন শক্তিকে পরোয়া করবে না। কে বলেছেন? এখন আল্লাহ বললেন আমি যা বলেছি, মা আতাকুমুর রাসূলু ফাখুযু, আমি আমার রাসূলকে যা দিয়েছি সব তোমরা গ্রহণ করো, সব জনগণের কাছে পৌঁছে দাও। নাকি দুই একটা আয়াত বাদ দিয়া পৌঁছাই দিতে বলছে?
কিছু আয়াত বাদ দেওয়ার কথা বলছে। তা এখন জনগণ শুধুমাত্র দাওয়াতের আওয়াজ শুনলে মজা পায়, জনগণ দান খয়রাতের ওয়াজ শুনতে মজা পায়, জনগণ রোজার ওয়াজ শুনতে মজা পায়, জনগণ কিসসা কাহিনী শুনতে মজা পায়, কিন্তু এই বাংলার জনগণ আল্লাহর দিন কায়েমের কথা শুনতে মজা পায় না, ঠিক কিনা? এখন বন্ধুগণ, দিন কায়েমের কথা কোরআনে আছে না নাই? আল্লাহ বলল, আমি যা বলেছি আলেমরা জনগণের কাছে সব বলে দাও। এখন আপনারা বলেন আমরা সব শুনবো না, সব মজা লাগে না। কমিটি বলল, হুজুর সব বলবেন না, আল্লাহর কথার সাথে কি মিল আছে আমাদের চিন্তার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার রাসূল যা নিষেধ করেছে সব ছেড়ে দাও। এখন ছাড়ার ক্ষেত্রেও আমরা বেছে বেছে ছাড়ি, ধরার ক্ষেত্রেও আমরা বেছে বেছে ধরি, ঠিক কিনা বলেন? আপনারা কি আল্লাহর কোরআনের সব কথা মানতে চান? যদি আল্লাহর কোরআনের সব কথা মানতে চান, তবেই আল্লাহর কোরআন আপনাকে আমাকে হেদায়েতের রাস্তা দেখাবে, ঠিক কিনা বলেন? আবার বন্ধুগণ, আমি প্রায় সময় বলি একটা কথা, আল্লাহর কোরআনুল কারীম হলো এই জাতির জন্য একটা ঔষধ। এই জাতির জন্য কি ঔষধ? খাইতে কখনোই মজা লাগে না, কিন্তু ঔষধকে যদি সুন্দরভাবে টাইম মাফিক ডাক্তারের রুল মতো প্রেসক্রিপশন মতো ব্যবহার করা যায়, যতই তিতা লাগুক সামান্য সময় পরে একটা সুখের জীবন ফিরে পায়, ঠিক কিনা বলেন? আজকের এই অসভ্য পৃথিবী, আজকের এই নির্যাতন নিপীড়নের পৃথিবী, আজকের এই কলঙ্ক যুক্ত পৃথিবী, আজকের এই অশান্ত পৃথিবী, মানুষ আজ শান্তি চাই, কিন্তু শান্তির স্লোগান দেওয়ার পরেও কোনো শান্তি নাই, ঠিক কিনা? যদি আল্লাহর কোরআন নামক এই ঔষধকে জাতি গ্রহণ করতে পারে, যদিও শুনতে একটু কষ্ট লাগবে, যদিও মানতে একটু কষ্ট লাগবে, আল্লাহর কোরআন মানলে আল্লাহর কসম সামান্য সময়ের ব্যবধান বাংলার এই জমিন হবে আল্লাহর কোরআনের জমিন, বাংলার জমিন হবে জান্নাতের জমিন, ঠিক কিনা? আপনারা কি কোরআন সব জায়গায় মানতে চান? শুধু মাহফিলে না, মাহফিলের বাইরেও মানতে চান? বাইরেও মানতে চান? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলে আমিন। কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরা বানী ইসরাঈল। কি নাম সূরার? সবাই কথা বলবেন। সূরা বানী ইসরাঈলের নাম কি আপনারা শুনেছেন? কোরআনুল কারীমের 17 নম্বর সূরা। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে বিধায় কোরআনুল কারীমের আয়াতগুলা, সূরাগুলা দুই ভাগে বিভক্ত। একটা হলো মাক্কি সূরা, একটা হলো মাদানী। মক্কায় অবতীর্ণ হয়েছে বিধায় এই সূরাটি হলো মাক্কি সূরা। আয়াত এই সূরার ক্রমিক নং হলো 17, সূরার নাম হলো বনী ইসরাঈল। এটি হলো মাক্কি সূরা। মাক্কি জীবনের শেষ দিকে এই সূরাটি নাজিল হয়েছে। হিজরতের সামান্য কিছুদিন আগে, 1 বছর আগে এই সূরাটি নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে ইসরা করানোর পরে আল্লাহ তাআলার কাছে আসমান জমিনের বিশাল বিশাল যেই আয়াতগুলো আছে, নিদর্শনগুলো আছে, সেই নিদর্শনগুলো জান্নাত, জাহান্নাম এবং মদিনায় যাওয়ার পরে একটা সুন্দর সমাজ আল্লাহর কোরআন দিয়ে তৈরি করবে, একটা সুন্দর রাষ্ট্র তৈরি করবে। রাষ্ট্রের প্রেসিডেন্ট হবে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সেই রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে, এই সব নীতিমালা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করলেন। সূরাটার নাম কি আবার বলেন? বনী ইসরাঈল। এই সূরায় বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত থেকে স্বল্প সময়ের ভেতরে আমার ক্ষুদ্র যোগ্যতার আলোকে আমি আপনাদের খিদমতে কিছু কথা পেশ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে বান্দার জন্য অনেক বিধানকে ফরজ করেছেন, অনেক বিধানকে বান্দার জন্য কর্তব্য করে দিয়েছেন। এই ক্ষেত্রে বন্ধুগণ লক্ষ্য করবেন, আল্লাহ রাব্বুল আলামিন নামাজ ফরজ করেছেন, রোজা ফরজ করেছেন। কোথাও বলা হয়েছে কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। আকিমুস সালাত, আকিমু শব্দ দিয়ে আল্লাহ তাআলা ফরজ করে দিলেন। বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন শব্দ দিয়ে কোরআনুল কারীমের ভেতরে বিভিন্ন জিনিস ফরজ করেছেন।
কিন্তু এখানে আল্লাহ রব্বুল আলামিন ওয়া কাযা রাব্বুকা, আল্লাহ তাআলা বলেন আমি রায় দিয়া দিলাম। কি দিয়া দিলেন? ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, হে বান্দারা আমি তোমাদের জন্য রায় দিয়া দিলাম, সিদ্ধান্ত ঘোষণা করে দিলাম, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমরা আল্লাহ ছাড়া আর কারোর গোলামি করতে পারবে না, এটা আমি রায় দিয়া দিলাম। রায় শব্দটা এখানে ফরজের ক্ষেত্রে কেন ব্যবহার করলেন? আমার বন্ধুগণ, ওয়া কাযা মানে হলো কাজী হয়ে রায় দেয়া। বাংলাদেশ সব চাইতে সুপ্রিম পাওয়ার হলো সুপ্রিম কোর্টের। এই সুপ্রিম কোর্ট যদি রায় দিয়ে দেয়, রাষ্ট্রপতির বিপক্ষেও যদি কোনো একটা রায় দেয়, সেই রায়টা তার জন্য কার্যকর, ঠিক কিনা বলেন? প্রধানমন্ত্রীর বিপক্ষে যদি কোনো রায় দেয়, সেই রায়টাও কার্যকর করতে হবে। তার মানে হলো একটা দেশের জন্য সব চাইতে বড় পাওয়ার যার আছে তার নাম হলো কোর্ট, ঠিক কিনা বলেন? তাহলে রায় কোনো মানুষ দিতে পারে না। দুনিয়ার কোনো সাধারণ মানুষের জন্য রায় শব্দটা ব্যবহার হয় না। শুধু রায় শব্দটা ব্যবহার হয় আদালতের জন্য। যার পাওয়ার সব চাইতে বেশি, যার যোগ্যতা সব চাইতে বেশি, যার ক্ষমতা সব চাইতে বেশি, তার জন্যই শুধু এই শব্দটা ব্যবহার হয়। আল্লাহ রব্বুল আলামিন ওয়া কাযা শব্দ দিয়া যে বিধানগুলাই কুরআনুল কারীমের আয়াতের ভিতরে বর্ণনা করবেন, ওয়া কাযা দিয়া বুঝায়া দিলেন আমি গতানুগতিক অন্যান্য ফরজগুলোর মতো ছোটখাটো কোনো ফরজ বর্ণনা করছি না, বরং গতানুগতিক অন্যান্য ফরজগুলোর চাইতে অত্যন্ত বিশাল বড় একটা ফরজ তোমাদের জন্য আজকে একটা রায় ঘোষণা করছি। সেই রায়টা নামাজের মতো নয়, রোজার মতো নয়, হজের মতো নয়, যাকাতের মতো নয়, বরং তার চাইতে বড় একটা রায় তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বললেন ওয়া কাযা রাব্বুকা, এখানে রবের কথা বললেন। রব শব্দটা হলো এমন একটা শব্দ, মানব জীবনের শুরু থেকে কিয়ামত পর্যন্ত সব জায়গায় যে শব্দটা আল্লাহ রব্বুল আলামিন বেশি ব্যবহার করেছেন সেটা হলো রব। সেটা কি? আপনি যখন রুকুতে যাবেন তখন কি নাম বলবেন? সুবহান রাব্বিয়াল আযীম। আবার যখন সিজদায় যাবেন তখন বলবেন সুবহান রাব্বিয়াল আলা। সেখানেও রব আছে না নাই? যখন কবরে চলে যাবেন সেখানে আপনাকে যেই প্রশ্ন করা হবে মার রব্বুকা, সেখানেও রব আছে না নাই? প্রত্যেকটা জায়গায় মানুষের রবের প্র্যাকটিস আল্লাহ রব্বুল আলামিন করাইলেন। আবার যখন ফেরাউন তার সেই সাম্রাজ্যের ভেতরে নিজেকে রব বলে দাবি করলেন, খোদা বলে দাবি করলেন, সেখানে আল্লাহ বলে নাই, সে বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সব চাইতে বড় খোদা। সব জায়গায় যুগে যুগে যারা খোদায় দাবি করেছেন তারা কেউ নিজেকে আল্লাহ বলে নাই, প্রত্যেকেই নিজেকে রব বলে ব্যবহার করেছেন। আর আল্লাহ রব্বুল আলামিন আমাদের তামাম জীবনের জন্য যেই যেই জায়গায় আল্লাহ তাআলা নিজের জন্য নামটা ব্যবহার করেছেন, এর অনেক জায়গাতেই আল্লাহ তাআলা রব শব্দটাই ব্যবহার করেছেন। তার মানে হলো এই রবের একটা বিশেষত্ব আছে, এটা সাধারণ কোনো শব্দ নয়। রব মানে হলো আইনদাতা, রব মানে হলো বিধানদাতা, রব মানে হলো সৃষ্টিকর্তা, রব মানে হলো যিনি আমাকে না চাইতে সব নেয়ামত দেন, রব মানে হলো যিনি আসমানের মালিক, রব মানে যিনি আমাকে খাওয়ান, রব মানে যিনি আমাকে পড়ান, রব মানে হলো এমন একটা সত্তার নাম যিনি সব কিছুর উপরে একমাত্র ক্ষমতাসীন, ঠিক কিনা? রব মানে হলো যাকে ছাড়া আর কাউকে মানা যায় না। এজন্য ফেরাউন নিজেকে রব বলে দাবি করলো। তার মানে হলো ফেরাউন যখন বলল আনা রব্বুকুমুল আলা, ফেরাউন বুঝাইতে চাইলো আমার কথা ছাড়া তোমার পরিবার চলবে না, আমার কথা ছাড়া তোমার গ্রাম চলবে না, আমার কথা ছাড়া তোমার থানা চলবে না, আমার কথা ছাড়া তোমার জেলা চলবে না, আমার কথা ছাড়া ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র জীবন পর্যন্ত একটা জায়গাও আমার কথা ছাড়া তোমরা চালাইতে পারবে না, আমি এই মহারাজ্যের রব, ঠিক কিনা বলেন? ফেরাউন এমনি ভাবে একটা কৃতিত্ব স্থাপন করেছিল। ফেরাউন রবের অর্থ খুব ভালোভাবেই বুঝেছিল, আবু জাহেল রবের অর্থ খুব ভালোভাবেই বুঝেছিল, আবু লাহাব রবের অর্থ খুব ভালোভাবেই বুঝেছিল, কারণ তারাও কিন্তু আল্লাহর প্রশংসা করত, ঠিক কিনা বলেন?
তারা আল্লাহর গোলামি করত, আল্লাহকে পাওয়ার জন্য লাত মানাত উজ্জার পূজা করত। তারাও বলতো আমরা আল্লাহকে পেতে চাই, এই লাত মারা তুজ্জার মাধ্যমে আমরা আল্লাহকে চাই। তাহলে তারা আল্লাহকে মানতো কিনা? মানতো না? অবশ্যই মানতো। আমার বন্ধুগণ, বলছিলাম রব শব্দটার একটা বিশেষত্ব আছে। এই জন্য যুগ যুগে যখন আল্লাহর দ্বীনের দাওয়াত দেয়, আল্লাহর দাওয়াত দেয়, কারোর কষ্ট লাগে না। যখন রবের দাওয়াত দেয় তখনই প্রতিবাদ শুরু হয়ে যায়, ঠিক কিনা? বন্ধুগণ লক্ষ্য করবেন, ফেরাউনের কাছে মূসা আলাইহিস সালাম যেই দাওয়াতটা নিয়ে গেল, আপনার কাছে আমার কাছেও কিন্তু যুগে যুগে আমাদের নেতারা, আমাদের ওলিরা, এই দেশের বিভিন্ন পীরেরা একই দাওয়াত নিয়ে আসলো। এই দাওয়াত আর ওই দাওয়াতের ভেতরে কোনো পার্থক্য ছিল না। আবার তাদের দাওয়াতের ধারাবাহিকতায় বর্তমান প্রেক্ষাপটে যারা আল্লাহর কোরআনের কথা বলছেন, তাদের দাওয়াতের সাথে মূসা আলাইহিস সালামের দাওয়াতের সাথে কোনো বেমিল নাই। কিন্তু মূসা আলাইহিস সালাম যখন দাওয়াত দিল, ফেরাউনের মেজাজ গরম হয়ে গেল। ফেরাউন সেটা মানতে চাইল না। কিন্তু আমি আল্লাহর দ্বীনের দাওয়াত দিচ্ছি, আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার পরে আপনার আমার সাথে বাতিলের কোনো দ্বন্দ্ব নাই, ঘটনা কি? তার মানে হলো বন্ধুগণ, এখানে একটা জিনিস সমস্যা, সেটা হলো মূসা আলাইহিস সালাম রবের অর্থটা যেমনি ভাবে বুঝেছিল, ফেরাউন রবের অর্থটা ঠিক তেমনি ভাবে বুঝেছিল। মূসা আলাইহিস সালাম যখন রবের কথা বলল, ফেরাউন বুঝতে পেরেছে যে মূসা আলাইহিস সালাম রবের কথা বলার মানে হলো এই, আমার কর্তৃত্ব আজ থেকে শেষ, আমার নেতৃত্ব আজ থেকে শেষ, আমার গোলামি করা শেষ, আমার নেতৃত্ব, কর্তৃত্ব, আইন, সংসদ যত কিছু আছে, আল্লাহকে রব হিসাবে মানার অর্থই হলো আমার সব রাজত্বের কোরবান হয়ে যাবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এজন্য রব অর্থ অত্যন্ত ব্যাপক। তারা যেমনি ভাবে বাতিলরাও রবের অর্থ বুঝেছে, আলেমরাও রবের অর্থ বুঝেছে। আজকের যুগে আমরা যারা আল্লাহর দ্বীনের কথা বলি, যারা বলি, তারাও রবের অর্থ ঠিক মতো বুঝি না, আর যারা শোনে তারাও রবের অর্থ ঠিক মতো বুঝে না, ঠিক কিনা বলেন? কারণ যারা রবের দাওয়াত দেয় তারা বলে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন জান্নাতে চলে যাবেন। কিন্তু এই লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে কি আছে, যিনি দাওয়াত দেন তিনিও বুঝেন না, আর যিনি দাওয়াত গ্রহণ করেন তিনিও বুঝেন না, ঠিক কিনা? কারণ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার অর্থ হলো, কালেমাটা কিন্তু হা বোধক শব্দ দিয়ে শুরু হয় নাই, বরং কালিমাটা না বোধক শব্দ দিয়া শুরু হয়েছে। লা ইলাহা মানে হলো, এখানে ইলাহ শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করলেন, আগে আল্লাহর অস্তিত্ব মাথায় ঢুকানো নয়, বরং মাথার ভিতরে যতগুলা আল্লাহ আছে, যতগুলা খোদা আছে, আগের সবগুলা খোদাকে মাথার থেকে ঝেড়ে ফেলে দাও, তারপরে ইল্লাল্লাহ, সেখানে আল্লাহকে জায়গা দাও, ঠিক কিনা বলেন? এখন যারা দ্বীনের কথা বলছি আর যারা দ্বীনের কথা শুনছি, কেউ এই রবের অর্থটা ঠিক ভালোভাবে বুঝি না, যার জন্য দেখা গেল যারা বলে তাদেরও কোনো বিপদ আসে না, যারা শুনে তাদেরও মেজাজ খারাপ হয় না। কারণ আল্লাহও খুশি আছে, শয়তানও খুশি আছে। যারা শুনেন তারা চিন্তা করেন, এটা তো এমন রবের দাওয়াত দিল, আমার রাজত্বের কোনো অসুবিধা নাই, আমার রাজনীতির অসুবিধা নাই, আমার অর্থনীতির অসুবিধা নাই, এমন রবের দাওয়াত শুনলে অসুবিধা কোথায়, আমার তো কোনো লস নাই, ঠিক কিনা বলেন? কিন্তু ফেরাউন চিন্তা করলো না, মূসা আলাইহিস সালাম যে রবের দাওয়াত দেয়, এই রবের দাওয়াত যদি আমি গ্রহণ করি, তখন আমার বলতে আর কিছুই থাকবে না। এখন যিনি রবের দাওয়াত দিলাম আর যিনি শুনলেন, তাদের রবের দাওয়াত আর আমাদের রবের দাওয়াত কি একরকম? কোন নবীর চরিত্র খারাপ ছিল না, কোন নবী মানবতা বিরোধী ছিল না, কোন নবী অভ্যাসগতভাবে তাদের ব্যবহার খারাপ ছিল না, বংশমর্যাদা কোন নবীর খারাপ ছিল না। কিন্তু প্রত্যেকটা নবী যখন তার জাতির কাছে গেলেন, দেখা গেল একজন নবীর সাথেও তাদের জাতি ভালো ব্যবহার করে নাই, একজন রাসূলের সাথেও তাদের জাতি ভালো ব্যবহার করে নাই। আমি আল্লাহর দ্বীনের কথা বলছি আর হাদিয়া তোহফা কামাইতেছি, কিন্তু তারা আল্লাহর দ্বীনের কথা বলেছেন, সাথে সাথে তারা মার খেয়েছেন, ঠিক কিনা? তাহলে বোঝা গেল আমার রবের দাওয়াত আর রাসূলদের রবের